আজকে আমরা শিখব ত্রিকোণমিতি। সো ত্রিকোণমিতি ত্রিকোণমিতি মানেটা কি? তো আমরা নামটাকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। থ্রি মানে হচ্ছে তিন, আর কোণ মানে তো যার তিনটা কোণ থাকে অর্থাৎ কোণ। আর মিতি শব্দের অর্থ আমরা জানি পরিমাপ। সো ত্রিকোণমিতিতে তিন কোণ আছে এরকম কোনো কিছুর পরিমাপ নিয়ে আমরা আলোচনা করব। মূলত ত্রিভুজের পরিমাপ নিয়ে আমরা কথা বলবো। ত্রিভুজ হচ্ছে আমাদের ত্রিকোণমিতি আলোচনার বিষয়। তো আমরা প্রথমে ত্রিভুজ সম্বন্ধে একটু জেনে নিই। ত্রিভুজের আমরা জানি তিনটা বাহু থাকে এবং তিনটা কোণ থাকে। ত্রিকোণমিতিতে মূলত আমরা পড়ব হচ্ছে সমকোণী ত্রিভুজ নিয়ে। সমকোণী ত্রিভুজের তিনটা বাহুকে তিনটা নির্দিষ্ট নামে ডাকা হয়। সো বাহু তিনটার নাম হচ্ছে, যেটা সমকোণের বিপরীত বাহু এটাকে আমরা বলি অতিভুজ। আর যেই কোণটা, যে সূক্ষ্ম কোণটা নিয়ে আমরা আলোচনা করব, সেই সূক্ষ্ম কোণ এর বিপরীত বাহুকে আমরা বলতে পারি ইচ্ছা করলে যে বিপরীত বাহু অথবা লম্ব। আর অবশিষ্ট যে বাহুটি রইল সেই বাহুটাকে আমরা বলতে পারি ভূমি অথবা সন্নিহিত বাহু, অর্থাৎ এটা হচ্ছে কোণের সন্নিহিত বাহু। ত্রিকোণমিতির কোণ এবং জ্যামিতির কোণের ভিতরে একটা পার্থক্য আছে। ত্রিকোণমিতির কোণের কোনো লিমিট নেই, তো ত্রিকোণমিতির কোণ যে কোনো মান হইতে পারে, 1100, 1200, 1300, 1400। বাট জ্যামিতির কোণের মান হবে শুধুমাত্র 0 থেকে 360 ডিগ্রির মধ্যে। 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে জ্যামিতির কোণ। আর ত্রিকোণমিতির ক্ষেত্রে কোণের মান হবে -ইনফিনিটি থেকে +ইনফিনিটির মধ্যে, অর্থাৎ যে কোনো মানই হতে পারে। +13 ডিগ্রি, -13 ডিগ্রি, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, যে কোনো ভ্যালু। তো এটা হচ্ছে আমার জ্যামিতির কোণ আর ত্রিকোণমিতির কোণের ভিতরে পার্থক্য। তো আমরা ত্রিকোণমিতিতে মূলত কাজ করব হচ্ছে সমকোণী ত্রিভুজ নিয়ে। সমকোণীর এই তিন বাহু এবং কোণ এগুলো নিয়ে। একটা সমকোণী ত্রিভুজ এর তিনটা বাহু থাকে আমরা জানি, পি এম ও একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের বাহু তিনটে, এটা হচ্ছে আমাদের একটা সূক্ষ্ম কোণ। এই কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা বের করব, থিটা সূক্ষ্ম কোণ। তো এই ত্রিভুজের তিনটি বাহু হচ্ছে অতিভুজ, সমকোণের বিপরীত বাহু। আমরা যে সূক্ষ্মকোণ নিয়ে কাজ করছি তার বিপরীত বাহু হচ্ছে লম্ব এবং অবশিষ্ট বাহুটি হচ্ছে ভূমি। এই যে সমকোণী ত্রিভুজের তিনটি বাহু, এই তিনটি বাহুকে আমরা যদি অনুপাত আকারে সাজাই তাহলে আমরা 6টি অনুপাত পাবো টোটাল। প্রথমত, যে লম্বকে আমি অতিভুজ দিয়ে ভাগ করলে একটি অনুপাত পাবো। আবার আমি ভূমিকে অতিভুজ দিয়ে ভাগ করলে আরেকটি অনুপাত পাবো। আমি যদি লম্বকে ভূমি দ্বারা ভাগ করে একটা অনুপাত পাবো। এবার এই তিনটা অনুপাতকে যদি আমি উল্টিয়ে লিখি, অর্থাৎ লম্ব বাই ভূমি না নিয়ে যদি আমি বানাই ভূমি বাই লম্ব, তারপর ভূমি বাই অতিভুজকে যদি আমি লিখি অতিভুজ বাই ভূমি, লাস্ট ওয়ান লম্ব বাই অতিভুজকে যদি আমি লিখি অতিভুজ বাই লম্ব, তাহলে এই তিনটা বাহুকে আমরা টোটাল 6টা অনুপাত আকারে সাজাতে পারি। এই হচ্ছে 6টা অনুপাত: লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, এবার উল্টো করে ভূমি বাই লম্ব, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই লম্ব। এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের 6টা নাম রয়েছে। সো এটা হচ্ছে আমরা এখানে থিটা কোণের সাপেক্ষে সবগুলো জিনিসকে চিন্তা করতেছি। সো থিটা কোণের সাপেক্ষে যদি আমি নামগুলো লিখি, এটা সাধারণ নাম হচ্ছে সাইন, বাট এখানে থিটা হচ্ছে আমার কোণ, তাহলে আমরা এটাকে লিখতে পারবো সাইন থিটা। এই যে অনুপাতটা ভূমি বাই অতিভুজ, এই কোণটা এই অনুপাতটার নাম হচ্ছে কোসাইন। এটা আমরা থিটা কোণের সাপেক্ষে চিন্তা করতেছি, তো এটাকে লিখবো কস থিটা। লম্ব বাই ভূমি, এই অনুপাতটার নাম হচ্ছে টেনজেন্ট। সো এটা আমরা থিটা কোণের সাপেক্ষে চিন্তা করতেছি, এটাকে লিখবো টেন থিটা। তারপর হচ্ছে ভূমি বাই লম্ব, এটার নাম হচ্ছে কোটেনজেন্ট।
বা এটাকে আমরা লিখবো থিটা কোণের সাপেক্ষে কট থিটা। অতিভুজ বাই ভূমি, এটা হচ্ছে সেকেন্ড। সো থিটা কোণের সাপেক্ষে এটাকে লেখা হয় সেক থিটা, সম্পূর্ণ নামটা লেখা হয় না। এটা হচ্ছে কোসেকেন্ড, তো এটাকে আমরা লিখবো কোসেক থিটা। এখানে কোনটা যদি থিটা না হয়ে এ বি সি ডি যাই হোক না কেন, আমরা সেই কোনটার নামে এখানে লিখবো, যে সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। এখানে যদি আলফা হইতো তাহলে আমরা এখানে লিখতাম সাইন আলফা, কজ আলফা, টেন আলফা, কট আলফা, সেক আলফা, কোসেক আলফা। ওকে, সো আমরা একটু যদি খেয়াল করি, আমরা দেখতেছি যে সাইন থিটা আর কস থিটা এই দুইটা অনুপাত পরস্পরের বিপরীত, অর্থাৎ এখানে হচ্ছে লম্ব বাই অতিভুজ আর এখানে হচ্ছে অতিভুজ বাই লম্ব। অর্থাৎ আমরা যদি বিপরীত করি, এটাকে উল্টিয়ে দিই, ঠিক আছে, অর্থাৎ আমি যদি 1/sin থিটা বের করি, 1/sin থিটা জিনিসটা কিরকম হচ্ছে, 1/sin থিটা হবে হচ্ছে 1 লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। কারণ সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে 1/sin থিটা মানে 1 লম্ব বাই অতিভুজ। সো 1 এর সাথে এই জিনিসটা ভাগ অবস্থায় আছে, আমরা যদি এটাকে গুণ করে দিই তাহলে এই লম্ব বাই অতিভুজ হয়ে যাবে অতিভুজ বাই লম্ব। তা আমরা জানি অতিভুজ বাই লম্ব মানে হচ্ছে আমাদের কোসেক থিটা, তাহলে 1/sin থিটা মানে আমি লিখতে পারি কোসেক থিটা, অর্থাৎ 1/sin থিটা ইকুয়াল কোসেক থিটা। আর অনুরূপভাবে আমি কোসেক থিটা সমান লিখতে পারি, এটাকে লেখা যায় 1/sin থিটা। একইভাবে সাইন থিটাকে লেখা যায় 1/cosec থিটা। তো আমরা অন্য অনুপাতগুলোর সাথেও যদি আমরা এরকম সম্পর্কটা দেখাই দিই যে sec থিটা আর cos থিটা পরস্পরের বিপরীত, তাহলে cos থিটা সমান লেখা যাবে 1/sec থিটা, আর sec থিটা ইকুয়াল লেখা যাবে 1/cos থিটা। আবার tan থিটা cot থিটা পরস্পরের বিপরীত, তাহলে tan থিটা সমান লেখা যাবে 1/cot থিটা, আবার cot থিটা সমান লেখা যাবে 1/tan থিটা। এবার আসা যাক, আমরা যদি সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করি তাহলে কি পাওয়া যাবে। আমরা সাইন থিটা বাই কস থিটার ভ্যালুটা একটু বের করতে যাচ্ছি, সাইন থিটা বাই কস থিটা। সো সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, আর কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এই দুইটা জিনিস ভাগ অবস্থায় আছে, যদি আমরা ভাগটাকে গুণ করে দেই তাহলে লম্ব বাই অতিভুজ, নিচেরটা গুণ হলে উল্টে যাবে, তো আমরা ভূমি বাই অতিভুজকে লিখতে পারি অতিভুজ বাই ভূমি। সো আমার অতিভুজ অতিভুজ কাটা, সো আমার যেটা দাঁড়ায় লম্ব বাই ভূমি, আর লম্ব বাই ভূমি মানে টেন থিটা, অর্থাৎ সাইন থিটা বাই কস থিটা মানে হচ্ছে টেন থিটা। অর্থাৎ যেখানে আমার টেন থিটা ছিল, টেন থিটা সমান আমি ইচ্ছা করলে তাহলে লিখতে পারি যে সাইন থিটা বাই কস থিটা। অনুরূপভাবে যদি আমরা cos থিটাকে sin থিটা দ্বারা ভাগ করি তাহলে কি দাঁড়ায়, cos থিটা ডিভাইডেড বাই sin থিটা, এই ভ্যালুটা বের করার চেষ্টা করি। cos থিটাকে sin থিটা দ্বারা ভাগ করলে কি হবে, তো আমরা জানি cos থিটা মানে হলো ভূমি বাই অতিভুজ, আর sin থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। সো এই দুইটা জিনিস ভাগ অবস্থায় আছে, ভূমি বাই অতিভুজ ইনটু, আমরা যদি ভাগটাকে গুণ করে দিই তাহলে নিচের অংশটি উল্টে যাবে, অর্থাৎ লম্ব বাই অতিভুজ ছিল, এটা হবে অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। তো এখানে আমার অতিভুজ অতিভুজ কাটা, আলটিমেট যে জিনিসটা রইলো সেটা হচ্ছে ভূমি বাই লম্ব। সো ভূমি বাই লম্ব মানে আমি কি জানি, আমরা যদি এখানে দেখি যে ভূমি বাই লম্ব মানে হচ্ছে আমার কট থিটা, এই যে ভূমি বাই লম্ব মানে কট থিটা, তাহলে এখানে আমি ভূমি বাই লম্ব পাইছি, সো এটার পরিবর্তে আমি লিখতে পারি কট থিটা। অর্থাৎ আমি যেটা পাচ্ছি যে cos থিটা বাই
সাইন থিটা ইকুয়াল হচ্ছে কট থিটা। তাহলে আমি এখানে কট থিটার জায়গায় আমি লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা। আমাদের ত্রিকোণমিতি পড়তে গেলে এই সবগুলো ত্রিকোণমিতিক অনুপাতের মান মুখস্থ থাকা লাগবে, যে সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ মানে 1 বাই কোসেক থিটা, কোস থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ মানে 1 বাই সাইন থিটা, টেন থিটা ইকুয়াল হচ্ছে লম্ব বাই ভূমি ইকুয়াল 1 বাই কট থিটা ইকুয়াল সাইন থিটা বাই কোস থিটা, কট থিটা সমান হচ্ছে ভূমি বাই লম্ব 1 বাই টেন থিটা ইকুয়াল কস থিটা বাই সাইন থিটা, আর সেক থিটা সমান হচ্ছে অতিভুজ বাই ভূমি ইকুয়াল 1 বাই কস থিটা, কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব ইকুয়াল 1 বাই সাইন থিটা। এসবগুলো প্রয়োজনীয় ফর্মুলাই আমাদের অ্যাপে রয়েছে। তো আমরা আরো কিছু ফর্মুলা আমাদের প্রয়োজন পড়বে ত্রিকোণমিতির অঙ্কগুলো করার জন্য, সেগুলোর দিকে যাই। এই অনুপাতগুলো অবশ্যই শিখতে হবে। এগুলোর পাশাপাশি যে সূত্রগুলো লাগবে আমি এখানে লিখে দিচ্ছি। তো আমাদের প্রথমে যে সূত্রটা লাগবে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। এইটাকে চাইলে আমরা আরো দুইভাবে লিখতে পারি। যদি লিখি যে আমি যদি কজ স্কোয়ার থিটাটাকে অন্য পাশে নিয়ে যাই, তাহলে কজ স্কোয়ার থিটা ওই পাশে যা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, লিখতে হবে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। আমি যদি এখানে কসটাকে না নিয়ে সাইনটাকে নিয়ে যেতাম, তাহলে এই পাশে থাকতো কজ স্কোয়ার থিটা সমান আমি লিখতে পারতাম 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সো অর্থাৎ আমি চাইলে এই দুইটা সূত্র থেকে, দুঃখিত, এই প্রথম সূত্রটা থেকে আরো দুইটি সূত্র লিখতে পারি। কিভাবে? আরো একটা সূত্র যে sec স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল 1। হ্যাঁ, তো আমি এইটাকে চাইলে আরো দুইটা সূত্র লিখতে পারি এটার থেকে। কিভাবে? যে sec স্কোয়ার থিটা ইকুয়াল লিখতে পারি 1 প্লাস টেন স্কোয়ার থিটা। আবার এখান থেকে আমি ইচ্ছা করে লিখতে পারি যে sec স্কোয়ার থিটা, আসলে এটাকে যদি আমি সম্পূর্ণ সাইডটা চেঞ্জ করে লিখতাম তাহলে কি দাঁড়াইতো, যে এইটার আরেকটা ফর্ম হইতো এরকম যে 1 প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল হইতো sec স্কোয়ার থিটা। এইটার এইটা একই কথা, কারণ যদি আমি সম্পূর্ণ পাশের পরিবর্তন করি, অর্থাৎ বাম পাশকে ডান পাশে এবং ডান পাশকে বাম পাশে নিই, তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। সো এটার এটা একই জিনিস। এখন যদি আমি ওয়ানটাকে ওই পাশে নিয়ে যেতাম অন্য পাশে, তাহলে টেন স্কোয়ার থিটা থাকতো এই পাশে, আর ওয়ান ওই পাশে যা হয়তো মাইনাস অন্য পাশে sec স্কোয়ার থিটা মাইনাস 1। অর্থাৎ আমরা এই একটা সূত্র শিখলেই 4 নাম্বার 5 আর 6 পারবো। আবার এখানে 1 নাম্বারটা শিখলে 1 থেকে 2 আর 3 কে তৈরি করা যাবে। আরো একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 7 নাম্বারে যদি আমরা লিখি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। তো একইভাবে এই ফর্মুলাটা থেকেও আমরা আরো দুইটা ফর্মুলা লিখতে পারি, এটার আরো দুইটা টাইপ আছে। তো 8 নম্বরে যদি লিখি কোসেক স্কোয়ার থিটা, এই কট স্কোয়ার থিটা অন্য পাশে চলে গেলে এখানে ছিল মাইনাস, এটা হয়ে যাবে প্লাস। সো 1 প্লাস কট স্কোয়ার থিটা। আর আমি এখান থেকে ইচ্ছা করলে লিখতে পারি, দেখো এই সূত্রটাকে ইচ্ছা করলে সম্পূর্ণ সাইডটা যদি আমি পরিবর্তন করতাম, বাম পাশগুলোকে ডান পাশে এবং ডান পাশকে বাম পাশে, তাহলে এটাকে এইভাবে লেখা যেত 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে কোসেক স্কোয়ার থিটা। এটাকে যদি আমরা এখন লিখি যে কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। এই হচ্ছে আমার 9টা প্রয়োজনীয় ফর্মুলা। ওই 6টা অনুপাত প্লাস এই 9টা ফর্মুলা অবশ্যই আমার পারতে হবে ত্রিকোণমিতি পাওয়ার জন্য। তো আমরা পরবর্তী লেসনে চেষ্টা করব ত্রিকোণমিতির এই যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো প্রত্যেকটা প্রমাণ শেখার জন্য।